নমস্কার। লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্সের পেপার CC3 সাজেশন। বুঝা গেল? অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো এবং যাদের সিসি পেপার এবং সেকেন্ড সেমিস্টারের সিসি পেপার CC4 দুটো পেপার পড়ানো হয়, তো আমি এই ভিডিওতে সিসি পেপার 3টা আমি সাজেশন দেবো। নেক্সট ভিডিওতে আমি আপলোড করব সিসি পেপার 4। তো যাই হোক, এই হিস্ট্রি অনার্সের সিসি পেপার 3তে টপিক ওয়াইজ যে সাজেশনগুলো আমি বলবো, যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো যদি ভালো করে করো তাহলে আশা করি তোমরা তোমার কমন পাবে তোমরা। এখানে দেখো, প্রসঙ্গত বলি, তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, হিস্ট্রি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, তার সঙ্গে কি কি বই পড়বে, বাংলা বই এবং ইংলিশ বই সম্পর্কে আলোচনা করেছি এবং সেই ভিডিওগুলো আপলোড করা হয়েছে। যারা দেখোনি এখনো তাদেরকে অনুরোধ যে তোমরা ওই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের একটা পরিষ্কার আইডিয়া হয়ে যাবে। আজ আমি সেকেন্ড সেমিস্টারে সাজেশন দিতে স্টার্ট করেছি, তোমরা দেখো এবং এটা খাতায় তোমার টপিকগুলো লিখে নাও এবং বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? যাই হোক, তোমাদের সেকেন্ড সেমিস্টারে সিসি পেপার 3তে পেপারটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। তোমরা জানো 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সিলেবাস। এর মধ্যে তোমাদের আমি বলেছিলাম সিলেবাস বলার সময়, আলোচনা ডিসকাস করার সময়, যে ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত তোমাদের সিলেবাস 1 2 3 4 5 6 পর্যন্ত। তো এই অনুযায়ী আমি কতগুলো টপিক আমি বলছি, সেই যে টপিকগুলো তোমরা লিখে নেবে। ইউনিট 1-এর দুটো টপিক ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য। আদিমধ্যযুগে ভারতের সামন্ততন্ত্রের যে তারিখ নিয়ে যে বিতর্ক, ঠিক আছে, এই তারিখ নিয়ে যে বিতর্ক রয়েছে, এই তারিখ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক, তার সম্পর্কে আলোচনা করে এই প্রশ্নটা করবে। আর রাজপুতদের উত্থান, রাইস অফ রাজপুতদের উত্থান সংক্রান্ত যে বিভিন্ন বিতর্ক রয়েছে সে সম্পর্কে আলোচনা করে। ইউনিট 2-এর হর্ষবর্ধনের কৃতিত্ব, এটা 10 নম্বর হিসেবে দিতে পারে। এটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখবে, সেখানে হর্ষবর্ধন কি সকল উত্তর পথনাথ বলা হয়, এই কোশ্চেনটা এসেছিল। তো এই কোশ্চেনটা তোমার হর্ষবর্ধনের কৃতিত্ব, এই পয়েন্টগুলো আলোচনা সময় কোশ্চেনটা তোমরা করে নেবে, কারণ এটা 10 নম্বর। হর্ষবর্ধন কি সকল উত্তর পথনাথ বলা হয় বা হর্ষবর্ধনের কৃতিত্ব, এটা 10 নম্বর দিতে পারে। সেহেতু বলছি দুটো কোশ্চেন একটু টাইপ করে নেবে। তারপরে শশাঙ্কের কৃতিত্ব, পাল ও সেন শাসনকালে বাংলার আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, ঠিক আছে? সাংস্কৃতিক অবস্থাটা আলাদাভাবে এটা 5 নম্বর হিসেবে দেয়, বা আর্থসামাজিক অবস্থাটাও দেয়। 3টে টপিক করবে। আর পাল সেন যুগের মধ্যে দেবপাল, ধর্মপাল, বিজয় সেন আর বল্লাল সেন, এই 4টে টপিক একটু দেখে যাবে। চোলদের মধ্যে যেটা দেখে যাবে, চোল শাসন, চোল তোমাদের আছে, সেখানে দুটো টপিক ইম্পর্টেন্ট চোল থেকে। চোলদের স্বায়ত্তশাসন ব্যবস্থা ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য, ভালো করে যাবে তোমাদের আমি বলছি। এই টপিকটা 10 নম্বর হিসেবে আসতে পারে। আরেকটা আমি বলছি, চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ। এই কোশ্চেনটা তুলনামূলক, যেহেতু প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নটা এসেছে, কিন্তু তোমরা জানো অনার্সে অনেক প্রশ্ন রিপিট হয়, এই জন্য আমাদেরকে অনেক প্রশ্ন রিপিট করতেও হয়। তো এই জন্য চোলদের সামুদ্রিক কার্যকলাপ, এটা যদি আসে তাহলে 6 নম্বর দেবে, 6 নম্বর হিসেবে এটা করে রাখবে, 10 নম্বর আসবে না। আর চোল স্বায়ত্ত শাসন ব্যবস্থা, এটা কিন্তু 10 নম্বর হিসেবে করে রাখবে। সেন বংশের পতনের কারণ, এটা 6 নম্বর হিসেবে করে রাখবে। ত্রিশক্তি সংগ্রাম, 6 নম্বর বলছি, 5 নম্বর হিসেবে করে রাখবে, সরি। তো যাই হোক, আর ত্রিশক্তি সংগ্রাম এটা তোমরা করে রাখবে 10 নম্বর হিসেবে, ঠিক আছে? তোমাদের প্যাটার্ন 5 আর 10 আছে, ঠিক আছে? যাই হোক, ইউনিট 3তে করবে মোহাম্মদ ঘুরি ভারত অভিযানের প্রকৃতি গুরুত্ব। এখানে দেখো, মোহাম্মদ ঘুরি ভারত অভিযানের প্রকৃতি গুরুত্ব আর সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃতি গুরুত্ব, এই দুটো প্রশ্ন পরীক্ষায় দেয়। তার মধ্যে মোহাম্মদ ঘুরিটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমি বলে দিচ্ছি, ডিসকাস করে দিচ্ছি তোমাদের ডিটেলে। সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃতি গুরুত্বটা একাধিকবার পরীক্ষায় এসেছে, শুধু সুলতান মাহমুদের গুরুত্ব দেবে পরীক্ষায়, মানে এই কোশ্চেনটা। কিন্তু এখানে একটা কোশ্চেন করে রাখবে, মোহাম্মদ ঘুরি ও সুলতান মাহমুদের মধ্যে তুলনামূলক আলোচনা, এই কোশ্চেনটা তোমরা করে রাখবে, ঠিক আছে? আমি কি বলতে চেয়েছি তোমরা বুঝতে পারছো? আরবদের সিন্ধু অভিযানের গুরুত্ব, সরি,
আরব দেশ সিন্ধু অভিযানের গুরুত্ব, এই প্রশ্নটা করে রাখবে। ইউনিট 4 থেকে অগ্রহায়ণ ব্যবস্থা করে রাখবে। আদি মধ্যযুগে ভারতে সামন্ততন্ত্র সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক মতামত করে রাখবে। ইউনিট 5 থেকে যেটা খুব ইম্পর্টেন্ট এবছর আসতে পারে, আদি মধ্যযুগে দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থা ভালো করে রাখবে, গিল্ড ব্যবস্থা আসার সম্ভাবনা রয়েছে এবারে। ইউনিট 6 থেকে করে রাখবে আদি মধ্যযুগে আঞ্চলিক সাহিত্য ভাষা, ঠিক আছে, আদি মধ্যযুগের শিল্প চিত্রকলা, আদি মধ্যযুগে তামিল বৈষ্ণব শৈব ভক্তিবাদী জৈন বৌদ্ধ ধর্ম সম্পর্কে টিকা, আর আদি মধ্যযুগে তোমার এল হাজিউরি এবং আল বেরৌনি এই দুটো তোমার করে রাখবে, ঠিক আছে। এইগুলো করে এই ইউনিট 6টা খুব ইম্পর্টেন্ট, কারণ টপিকগুলো মনে হবে যে আনইম্পর্টেন্ট বললেন স্যার, কিন্তু না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক। তার মধ্যে সব থেকে গুরুত্ব দেবে তোমরা ওই তামিল বৈষ্ণব শৈব ভক্তিবাদী বৌদ্ধ জৈন এই দুটো, বৌদ্ধিজম জৈনিজম, আর তার সঙ্গে আঞ্চলিক সাহিত্য চিত্রকলা, এই 3-4টে বেশি গুরুত্ব দেবে। এই টপিকগুলোর মধ্যে যদি তোমরা পড়ো, আশা করি তোমরা অধিকাংশ প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পাবে এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তাতে তোমাদের অফলাইন হোক অনলাইন হোক, তোমাদের কিন্তু আমি বলে রাখছি বারবার যে টপিক কিন্তু তোমাদের তৈরি থাকলে হবে না। টপিকগুলো এবং বিভিন্ন যে ইম্পর্টেন্ট মানে কোশ্চেনগুলোর যে অ্যান্সারগুলো, সেগুলো কিন্তু তোমাদের তৈরি রাখতে হবে। কারণ অফলাইন হোক বা অনলাইন হোক, যেভাবেই পরীক্ষা হোক, তোমাকে কিন্তু অ্যান্সারটা সবসময় মনে রাখবে, তোমাকে কিন্তু লিখতে হবে, না লিখে কিন্তু নম্বর তুমি পাবে না। এই জন্য তোমাকে তোমার যেভাবে পরীক্ষা হোক তোমরা প্রিপারেশন নিয়ে যাও। আর এই প্রশ্নগুলো তোমরা যদি যথাযথভাবে তোমরা যদি করে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে বলে আমি মনে করি। আরেকটা কথা, তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। সিসি পেপার 4, সিসি পেপার আজকে 3 দিলাম, সিসি পেপার 4 দেবো। আর তোমাদের পাশেও, তোমাদের হিস্ট্রি পাশে সাজেশন যারা পাশে পড়ছো তার তোমার বন্ধুদের দিয়ে দেবে যখন আমি তোমাদের ভিডিওটা আপলোড করবো হিস্ট্রি পাশে, তোমরা শেয়ার করে দিও। আর একটা কথা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা আমার এই ছোট্ট প্রয়াসটি যদি তোমাদের কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমরা তোমার লাইক করতে ভুলবে না। আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক করবে, আর অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে, বিভিন্ন ডিসকাস পেতে, যেমন পাল সেনযুগ এই সময়কালের যে পিরিয়ডটা, হর্ষবর্ধন, এগুলো দেখবে আমার চ্যানেলে পড়ানো হয়েছে। যদি তোমরা দেখতে চাও, তোমরা এগুলো সার্চ করবে আমার চ্যানেলে, এগুলো দেখবে পড়ানো আছে, তোমাদের কিছুটা হলেও উপকার তোমরা পাবে। যাই হোক, তোমরা ভালো থাকো। কোনো সমস্যা থাকলে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।